আমি আসলে অলরেডি হাফ মিউজিশিয়ান হাফ অভিনেতা হয়ে গেছি, বাট আই এম ভেরি হ্যাপি যে দুজনের সাথে কাজ হয়েছে। আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে। অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনো। হোয়াট অ্যান অ্যামেজিং জব। আমি যখনই শুনলাম যে আসলে তানজিন দিশা এটাতে কাজ করবে, প্রীতম ভাই আমাকে বললেন, ওকে, আমি যখনই শুনলাম যে তানজিন দিশা এটাতে কাজ করবে ঘুমপুরিতে, এটা আমাকে প্রীতম ভাই বললেন, ডিরেক্টর প্রীতম আর কি। So I was very, very excited because Tisha is a veteran actress here. We all know. I think she has proven herself in the drama industry very well. সে তার নাটক এখনও ফেমাস। তাকে মানে আমি আসলে যেটা বললাম যে টপ টিয়ার মানে অ্যাক্টরদের ভিতরে তিশা পড়ে, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ অফ হার স্কিলস। আমি শুনেছিলাম যে তিশা ইজ, ও যখন ক্যামেরা যখন অ্যাকশন বলে তিশা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড আই স দ্যাট ফার্স্ট হ্যান্ড। আমার কাছে মনে হয়েছে যে আসলে শি ইজ, তার অনেক বেশি পোটেনশিয়াল আছে এখনও। নতুন নতুন ডিরেক্টর যারা যারা আছেন ডেফিনেটলি তাকে নিয়ে আরও কাজ করবেন, আরও এক্সপ্লোর করার অনেক জায়গা আছে। অ্যান্ড দ্যাটস ইট ফ্রম মাই সাইড আর কি। প্রথম যখন গান থেকে অ্যাক্টিংয়ে আসলাম, সেই ছোট্ট যে নতুন ছোট্ট যুবক ট্রাই হার্ড যুবকটাকে আমি দেখতে পারলাম। আমি আসলে পার্সার সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে মেয়েটাকে যদি আপনি ঠিকঠাকভাবে বলেন, ও এত যত্ন করে কাজ করে। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি দ্যাট যে আসলে ও পার্ট অফ দিস প্রোডাকশন। আমি অনেস্টলি স্পিকিং আসলে এক্সপেক্ট করি না যে পার্সা এত ভালো অ্যাক্টিং করবে। অ্যান্ড আই অ্যাম ভেরি ভেরি প্রাউড দ্যাট শি ইজ। আমি আসলে অলরেডি হাফ মিউজিশিয়ান হাফ অভিনেতা হয়ে গেছি, ও এখনও সিঙ্গার, এখানে পাকা একজন অভিনেতা আছে। সো আমি ট্রানজিশন হচ্ছে এরকম তিনজনের মাঝখানে। বাট আই এম ভেরি হ্যাপি যে দুজনের সাথে কাজ হয়েছে। ইটস ফ্যান্টাস্টিক, ইটস আ বিউটিফুল ব্যালেন্স। এটা মানুষজন দেখলে বুঝতে পারবে। আমাদের অনেক কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি করার সময়। উই ওয়েন্ট থ্রু সো মাচ স্ট্রাগল, স্কেজুয়াল, টাইম, স্পিড অফ রেকর্ডিং, সব কিছু। আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে ভালো হবে নাকি, কিন্তু আমি আসলে এই মানুষটার উপর বিশ্বাস আমার ছিল। নট বিকজ হিজ নেম ইজ মাই নেম ইজ সেম, ওনার নাম প্রীতম আমার নাম প্রীতম তাই প্রীতমে ভরসা, না এমন কোনো কথা না। আমার অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনও। অ্যান্ড সেই বিশ্বাসে আসলে আমরা যখন শুটিং করলাম, শুটিংটা শেষ হলো, এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম, আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন, আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাই বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব, মানে দিস ইজ ওয়াই ইউ আর জাহিদ প্রীতম। আমি আশা করব এটা আসলে এরকম কাজ, এটা আমার প্রথম কাজ, এটা আমার শেষ কাজ না তাই প্রীতমের সাথে।